2025 সালের আপনার তৃতীয় মাসের তৃতীয় সপ্তাহ নিয়ে যদি আমরা তর্ক বিতর্ক করি তাহলে এক কথায় বলবো 2025 সাল মিথুন রাশির জন্য কেন অনেক রাশির জন্য দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করবে তার ফলাফলটা। মিথুন রাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে 15ই মার্চের পর তার ফলাফলটা অনেক ক্ষেত্রে আপনার 2025 সালটা তার ধরা হবে রূপান্তর বছর হিসাবে আপনার মিথুন রাশিকে ধরা হবে। এটি অত্যন্ত বৃদ্ধি ও স্বীকৃতি সুযোগ সুবিধা আপনাকে অনেক সুযোগ সুবিধা এনে দেবে 2025 সালে 15ই মার্চ। বিশেষ করে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের মিথুন রাশির এই সময় নিজেকে মিথুন রাশির মানুষ কীরকম হয়, তারা কোনো মিথুন রাশি সবসময় নিজেকে কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখে এবং মিথুন রাশির জাতক ও জাতিকাগণ সাধারণত বেকার থাকতে পছন্দ করেন না, কিংবা কেউ যদি তার বেকারত্ব নিয়ে কথাও বলে তাও তিনি পছন্দ করেন না। তারা অত্যন্ত বাস্তববাদী এবং নিজের কাজে ব্যস্ত থাকাই তারা পছন্দ করে এবং মিথুন রাশির জাতক ও জাতিকা কোনো না কোনো কাজের মধ্যে এরা থাকবেন, সে যে কাজই হোক সুন্দরভাবে তারা কাজ করে থাকেন এবং কাজে তারা লাগান এবং তারা সময় সাধারণত নষ্ট করে না। তারা সুন্দর মতো কাজে লাগাতে সক্ষম হন এবং জীবনেরা ভ্রমণের অনেক সুযোগ পান এবং ভ্রমণ তারা করেও থাকে। মিথুন রাশির জাতক জাতিকাগণ প্রেস, পরিবার এবং কুরিয়া, ইন্স্যুরেন্স, সংবাদপত্র, আইন কিংবা শিক্ষাগত পেশায় সফলতা এই 2025 সালে 15ই মার্চের পর আনুপাতিক হারে তারা বেশি দেখাতে পারবে এবং প্রেসের ব্যবসায় তারা অনেক সফলতা বেশি দেখাতে পারবে। তেমনি শিক্ষাগত পেশায়, কোচিং সেন্টারের ব্যবসায় এবং আইনগত কিংবা আপনার কোচিং সেন্টারের বিজনেসে তারা দক্ষতা বেশি দেখাতে পারবে আপনার মিথুন রাশির জাতক ও জাতিকাগণ। 2025 সালকে নিয়ে যদি আমরা আলাপ এবং আলোচনা করি, তর্ক বিতর্ক করলে আমরা দেখব, এক কথায় বলবো তার কর্মজীবন একটা উন্নতির মধ্য দিয়ে ধাবিত করবে। তার সঙ্গে তার দেবগুরু বৃহস্পতি তারা সহযোগিতা করবে এবং বড় ঠাকুর শনির প্রভাব থাকলেও সেখানে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের কর্মের ক্ষেত্রে সেই রকম প্রভাব তার পড়বে না, অর্থনৈতিক দিকেও পড়বে না। স্বাস্থ্য নিয়ে তাকে চিন্তাভাবনার মধ্যে পড়তে হবে। পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য চরমেও পরিণত হতে পারে। শিক্ষার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক আপনার হিসাব নিকাশ করে আপনাকে পড়াশোনা এগোতে হবে এবং আরও মনোযোগী হতে হবে এবং আপনার দৃষ্টিভঙ্গির উপরেই যেহেতু ফলটা নির্ধারণ হবে, অতএব আপনার দেখা যাবে যে মিথুন রাশি জাতক ও জাতিকাগণের সমস্যার সমাধান এরা নিজেরাই কিন্তু অনেক ক্ষেত্রে তারা করতে পারে, তবে এরা হঠকারী সিদ্ধান্তটা বেশি নেয়, শিশুসুলভ মনোভাবটা এদের ভিতর থাকবে। কারণ মিথুন রাশির জাতক ও জাতিকাগণের আদ্যপদ্য তারা নির্ভর করে বুধের উপরে। বুধের ঘর হওয়ার কারণে এরা অত্যন্ত হঠকারী সিদ্ধান্ত, দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করতেও তারা পারে এবং এরা 2025 সালে দেখা যাবে এই মার্চ মাসে তারা কিন্তু তুলনামূলক অনুকূল একটা সময়ের মধ্য দিয়েই তারা ধাবিত হবে এবং কঠিন একটা সমস্যাকে তারা অনুকূল পরিবেশের মধ্যে তারা নিয়ে আসতে সক্ষম হবে মিথুন রাশির জাতক ও জাতিকাগণ। এরা যেহেতু মিষ্টিভাষী, দূরদর্শী, জ্ঞান সম্পন্ন হওয়ার কারণে মিথুন রাশির জাতক ও জাতিকাগণের ব্যবহারের কারণে আপনার অনেক বড় ধরনের কঠিন সমস্যা তারা ব্যবহার দিয়ে আপনার নরম ব্যবহার, ভদ্র ব্যবহার দিয়ে তারা কঠিন কাজকে সমাধান করতে সক্ষম হবে। মানসিক উদ্বেগ কমে যাবে এবং মানসিক উদ্বেগ সে মিথুন রাশির জাতক ও জাতিগণ প্রায় অনেকটাই কমিয়ে ফেলছে, বাকি যেটুকু আছে তারাও কমাতে সক্ষম হবে। বছরের শুরুতেই
শনি কুম্ভ রাশি নবম ঘরে অবস্থান করার কারণে আপনার মানে ভাগ্যের উপরে নানান রকমের একটু বিঘ্নতার সৃষ্টি হতে পারে এবং আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি আপনি বেশি ঝুঁকে পড়বেন এবং ধর্ম দিয়ে আপনার সমস্ত কাজে ধর্মের উপরে ভিত্তিও আপনার তার শরণাগত হতে পারেন। আপনার মনোযোগ সব বিষয় আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি মনোযোগটা আপনার প্রসার ঘটবে। 29শে মার্চ শনি দশম ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মিথুন রাশি জাতক ও জাতিকাগণের পেশাগত ক্ষেত্রে দায়িত্ব যেমন বেড়ে যাবে, মূলধনও বেড়ে যাবে এবং চ্যালেঞ্জ বৃদ্ধি আপনি করবেন, সে চ্যালেঞ্জে আপনি জয়লাভও করবেন এবং এটি কর্মক্ষেত্রে নতুন সুযোগ, আপনি একের পর এক নতুন সুযোগ সুবিধা যেমন পাবেন, তেমনি আপনি একের পর এক সাফল্যতা আপনি করতে করতে চরম একটা অবস্থানের মধ্য দিয়ে 2025 সাল কিন্তু আপনি শেষ করবেন। সেটা আপনি উচ্চশিক্ষায় সফলতা হতে পারে, দূরত্বে ভ্রমণ করার ক্ষেত্রে হতে পারে, কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, কিংবা আধ্যাত্মিক ধর্মকর্মের আধ্যাত্মিক চেতনা অনুসন্ধানের উপরও হতে পারে। এবং বছরের শুরুতে বৃহস্পতি বৃষ রাশি দ্বাদশ ঘরে অবস্থান করে আপনাকে কিন্তু একটু আর্থিক চাপের মধ্যে ফেলতে পারে, হঠাৎ কিন্তু একটা চিন্তাভাবনার মধ্যে আপনাকে ফেলতে পারে এবং এই সমস্যা থেকে বের হওয়ার মতো মেধা বুদ্ধি আপনার আছে, কারণ আধ্যাত্মিক উন্নতি, আপনার আধ্যাত্মিক একটা চেতনা আপনার ভিতর থাকার কারণে আপনি অনেক কঠিন কঠিন জিনিস হালকাভাবে দেখার কারণে আপনার সে সমস্ত সমস্যা সমাধান করতে আপনি সক্ষম হবেন। মিথুন রাশির জাতক আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হবেন এবং তাদের বিশেষ করে আপনার শুক্র তাদের দ্বাদশ গৃহে অধিপতি শুক্র এই মাস জুড়েই সে দশম গৃহে কিন্তু মীন রাশিতে সঞ্চার করবে এবং মীন ঘরে কিন্তু শনিও সঞ্চার করবে। তাহলে আপনার শুক্রের সঙ্গে শনির একটা যেমন সংযোগ হতে চলছে, তেমনি রবি এবং শনির একটা সংযোগস্থলের প্রভাবটাও কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণের উপর প্রভাবিত হওয়ার কারণে তাদের অসমাপ্ত কাজকে তারা যেমন সমাপ্ত করতে পারবে, অলৌকিক জিনিসকে লৌকিক ধারায় তারা যেমন নিয়ে আসতে পারবে এবং তারা একটা বড় ধরনের ঋণ পরিশোধ করার মানসিকতা যেমন তাদের কাজে লাগাতে পারবে এবং কিছু আকস্মিক কিছু অর্থ তাদের হাতেও কিন্তু আসবে এবং ব্যবসায়িক কাজ থেকেও একটা ভালো ধরনের মূলধনও সে কিন্তু হস্তগত করতে পারবে এবং মঙ্গল তার ষষ্ঠম ঘরে একাদশতম গৃহে অধিপতি মঙ্গল এই মাসে তার প্রথম গৃহে লগ্নে মিথুন রাশিতে কিন্তু সে থাকবে, লগ্নে মিথুন রাশিতে সে কিন্তু থাকবে, যার কারণে মঙ্গলের আপনাকে সুশৃঙ্খলভাবে যাতে আপনি কাজটা সমাধান করতে পারেন মঙ্গল সেটা দেখবে। আপনার একটা আকর্ষণীয় একটা বিয়ে শাদীর যোগ কিন্তু যেমন সেটাও আপনার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, আকর্ষণীয় একটা প্রেমের মুখেও আপনি পড়তে পারেন, কিংবা আপনার পারিবারিক জীবনের যে একটা সমস্যা ছিল সেই সমস্যাটাও আপনি প্রায় সমাধানের দিকে আপনি ধাবিত হবে। তবে কন্যা সন্তান নিয়ে একটু চিন্তাভাবনার মধ্যে সেটাও আপনার দূর হতে চলছে। তবে বৃহস্পতি দেবগুরু দশম গৃহে অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনি দ্বাদশ ঘরে থাকার কারণে আপনি কিন্তু বিয়ে শাদীতে খরচপাতিটা বৃদ্ধি করাতে পারে, বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনার অর্থ খরচ করাতে পারে, কারণ আপনার মীন ঘরে কিন্তু রাহু কেতু অবস্থান করছে শুক্রের সঙ্গে, যার কারণে আপনাকে অর্থকরী আপনার রাহু কেতু দিলেও সে কিন্তু আপনাকে অর্থটা খরচ করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাবে, সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। চতুর্থ ঘরে নবম গৃহে অধিপতি শনি সে কিন্তু এই 29শে মার্চ কুম্ভ রাশিতে যখন সে প্রবেশ করবে তার দশম গৃহে রাশি স্থান পরিবর্তন করবে, যার কারণে রাহু এই মাস জুড়ে থাকার কারণে সাধারণ পর্যবেক্ষণে আমরা দেখতে পাই মানুষের সমর্থন আপনি দেখাতে পারবেন, মানুষের মন জয় করতে পারবেন এবং মানুষের সমর্থন আপনি পাবেন। রাজনৈতিক একটা উত্থান আপনার ভিতরে সংগঠিত হবে
এবং চিন্তাভাবনার মধ্য দিয়ে খ্যাতি অর্জন সহায়তা আপনি করতে পারবেন এবং ভ্রমণে খুব লাভজনক একটা অবস্থানের মধ্য দিয়ে আপনি ধাবিত হবেন। একই সাথে আপনাকে অনেক পরিশ্রম আপনাকে করতে হবে এবং পরিশ্রমের মূলধনও আপনি পাবেন। কঠোর পরিশ্রমের এবং মিথুন রাশি জাতক কাজকে ভয় পায় না, তারা কাজকর্ম আনন্দের সঙ্গে সমাপ্ত করার কারণ ঊর্ধ্বতন কর্মকর্তার অত্যন্ত প্রিয়ভাজন হয়ে ওঠার কারণে আপনার যদি কর্মস্থলে আপনি যদি পদের পরিবর্তন হয় বা ট্রান্সফার হয়ে মনের মতো জায়গায়ও যেতে পারেন, সেটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। মিথুন রাশির জাতক ও জাতিকাগণের আর্থিক অবস্থার দিকে আপনার কিছু সম্পূর্ণ আকারে পারিবারিক সমস্যার যেমন সমাধান করতে পারবেন এমন কথা আমি কিন্তু বলছি না। কিছু কিছু ক্ষেত্রে কিছু টুকটাক সমস্যা কিন্তু আপনার থেকে যাবে, কারণ আয় বাণিজ্য যতটা ভালো হওয়ার কথা ছিল সেটা কিন্তু পুনরায় আপনার এই মার্চ মাসের প্রথম থেকেই সে আয় বাণিজ্যের ধারাটা কিন্তু আপনার মনের মতো নাও হতে পারে। এর কারণটা হলে সুতরাং আপনাকে দেখতে হবে আপনার অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কারণ কেউ বিনিয়োগের নামে প্রতারণা, আপনার অর্থ একটা প্রতারণামূলকের মধ্যেও পড়তে পারে। কারোকে অর্থ দিয়েছেন, সে অর্থটা আপনার প্রতারণা করতে পারে। পরিবারের সন্তানদের সঙ্গে তাদের ক্ষেত্রে সাফল্যতা, আপনার সন্তানদের সাফল্যতা চোখে পড়ার মতো সাফল্যতা আপনার সন্তানরা দেখাতে হবে, যার কারণে সামাজিকভাবে আপনার একটা সম্মান বৃদ্ধি পাবে এবং পরিবারের প্রবীণদের খুশি করার জন্য আপনি আন্তরিক হবেন এবং তাদের পরিপূর্ণ আশীর্বাদ পাওয়ার কারণে একটা দৈব আপনার একটা আকস্মিক একটা অর্থভাগ্য আপনার আপনি আকস্মিক অর্থভাগ্য আপনার জীবনকে পরিবর্তন করেও দিতে পারে এবং আন্তরিকভাবে আশীর্বাদ করবে। এবং এই দেওয়া নেওয়া একে অপরের পারস্পরিক যত্ন মাস জুড়ে পারিবারিকভাবে আপনার সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে আপনি মিথুন রাশির জাতক ও জাতিকাগণ যাবে। হজম সংক্রান্ত ব্যাপারে আপনার স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। হজম সংক্রান্ত ব্যাপারে আপনাকে চিন্তাভাবনা করতে হবে, মেরুদণ্ডের কষ্টভোগ আপনাকে করতে হবে। এছাড়াও আপনার শারীরিক নানান ধরনের সমস্যা আপনি ভাইরাস জনিত কষ্টভোগ করতে পারেন এবং প্রথম ঘরে গৃহে মঙ্গল সঞ্চয়, অতিরিক্ত রাগ অহংকার আপনার বেড়ে যেতে পারে এবং যার কারণে কোনো মিত্র লোকের সঙ্গে সমস্যার সৃষ্টি বা আত্মীয়স্বজনের সঙ্গে মতবিরোধে আপনি পড়তে পারেন। ব্যবসায়িক দিকে আপনার জনপ্রিয়তা কিন্তু বেড়ে যাবে এবং আরও বেশি মানুষের কাছাকাছি আপনি পৌঁছতে পারবেন এবং আপনার সমস্ত আপনার ব্যবসায়িক আলাপ আলোচনা এবং ব্যবসায়িক একটা রমরমার মধ্য দিয়ে আপনি কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকাগণ এগোতে পারবে। তাছাড়াও হাতের একটা শিল্পকলায় তারা সুনাম অর্জন করতে পারবে। নতুন দায়িত্বে চুক্তিবদ্ধ আপনি করতে পারবেন। ব্যবসায়িক প্রতারক ব্যক্তি এবং অফার সম্পর্কে সতর্ক থাকতে হবে। আপনি যার সঙ্গে ব্যবসা বাণিজ্য করবেন তার সমস্ত কাগজপত্র ডকুমেন্টস হাতে নিয়েই আপনার তার সঙ্গে ব্যবসা বাণিজ্য করবেন, কারণ আপনার মিথুন রাশি জাতক ও জাতিকাগণের প্রতারিত হওয়ার একটা দারুণ সম্ভাবনা আছে এবং কথা না দিয়ে কথা না রাখা এর মুখেও আপনি পড়তে পারেন। শিক্ষার্থীদের পড়াশোনা আরও মনোযোগী হতে হবে এবং তাহলে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে সফলতা আপনি দেখাতে পারবে। মিথুন রাশির জাতক ও জাতিকাগণ 2025 সালে মিথুন রাশির পারিবারিক জীবন ভালোভাবেই তারা শুরু করতে পারবে। বছরের শুরুতে বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকার কারণে পরিবারের মধ্যে শান্তি, ঐক্য এবং পিতামাতার পরিপূর্ণ আশীর্বাদ এটা আপনি এই মার্চ মাসে আপনি পাবেন এবং মনোযোগ মতবিরোধও দেখা দিতে পারে। নিজস্ব লোকের সঙ্গে আদর্শগত ক্ষমা করার একটা মানসিকতা আপনার থাকতে হবে, ত্যাগ করার মানসিকতা থাকতে হবে এবং তাতে আপনার সম্মান আরও বৃদ্ধি হবে। 29শে মার্চ শনি দশম ঘরে প্রবেশ করে আপনার কিন্তু মা বাবার স্বাস্থ্যপাতি খারাপের দিকে ধাবিত হবে। অর্থ নাশের দিকে বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকার কারণে আপনার অর্থকরী টাকা পয়সা বিষয় সম্পত্তি কিছু হারাতে পারেন বা বিক্রি করতে বাধ্য হতে পারেন। স্বাভাবিকভাবে 2025 সালে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে সাহায্য করবে, নতুন বন্ধুত্বও তৈরি হবে। তবে প্রেমের জায়গাটা আপনি সতর্কভাবে আপনি আগানোই আপনার জন্য ভালো।
এবং আপনাকে ডায়াবেটিস, হজম সমস্যা, মানসিক এবং চাপজনিত অসুবিধা দেখা দেবে। সুতরাং আপনার স্বাস্থ্য খাওয়া দাওয়ার উপরে নির্ভর করবে এবং আপনার স্বাস্থ্য দৃষ্টি বা আপনার খাওয়া দাওয়ার দৃষ্টিভঙ্গির উপরেই আপনাকে নির্ভর করবে। 14 মে বৃহস্পতি ঘরে প্রবেশ করে আপনার স্বাস্থ্যে উন্নতি এবং আপনার আয় বাণিজ্য বৃদ্ধির দিকে ধাবিত করবে এবং মানসিক চাপটা কিছু কমাতেও শুরু করবে। এবং 14 মের পর প্রথম ঘরে প্রবেশ করে বাৎসরিক উন্নতি এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি, শিক্ষা দীক্ষা উন্নতি চোখে পড়ার মতো। আপনার একটা ঘরে উৎসব, অর্থাৎ অনেক দিন পর বিয়ে শাদী, মনের মতো পাত্রপাত্রী যদি আপনি পান, সেটাও স্বাভাবিক প্রক্রিয়া মধ্য দিয়েই ধরা হবে। মিথুন রাশির জাতক ও জাতিকাগণের অর্থনৈতিক একটা ভালো একটা অর্থ ব্যাংকেও সঞ্চয় করতে সক্ষম হবে। তাছাড়া জমি জমা, গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও তারা সুন্দর একটা অবস্থানের মধ্যে দিয়ে ধরে রাখতে পারবে। তবে অর্থ প্রতারিত হওয়ার একটা যোগ কিন্তু আপনার প্রবল আছে, প্রবল দেখা যায়। কুষ্টি বিচারে ভালো করে আপনি বিচার করলেই সেটা দেখতে পারবেন। একটা ভালো ধরনের অর্থ আপনার এই শনি যখনই আপনার মীন ঘরে সঞ্চার করবে, সেখানে রাহুকেতু কিন্তু অবস্থান করছে, যার কারণে আপনার ভালো ধরনের একটা শারীরিক ক্ষতি কিংবা অর্থনৈতিক ক্ষতির দিকে আপনাকে ধাবিত করতে পারে। সেদিকে সতর্ক থাকবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন।